আসসালামু আলাইকুম। আজকে আমরা করব নবম দশম শ্রেণীর বৃত্ত সম্পর্কিত অবজেক্টিভ। এসএসসি শিক্ষার্থীদের জন্য এটা গুরুত্বপূর্ণ। এমন যদি প্রশ্ন থাকে যে দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে, একটি ব্যাসার্ধ দেওয়া থাকবে এবং অপরটির ব্যাস দেওয়া থাকবে, বৃত্তদ্বয়ের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত? প্রশ্নটা হচ্ছে, আমি আবারও রিপিট করছি, দুইটা বৃত্ত পরস্পরকে বহিঃস্থ স্পর্শ করবে। বহিঃস্থ স্পর্শ মানে দুইটা বৃত্ত বাহির দিক থেকে স্পর্শ করবে। যেমন আমি একটু এঁকে দেওয়ার ট্রাই করছি। এরকম সাপোজ আমার ড্রয়িং এর হাত একেবারেই কাঁচা, বৃত্ত হয় নাই, বাট আমি জাস্ট বোঝানোর জন্য এঁকে দিলাম যে বহিঃস্থ স্পর্শ করার মানে কি। দুইটা বৃত্ত আঁকতে হবে যারা হচ্ছে বাইরের দিক থেকে স্পর্শ করবে। তখন একটির হলো ব্যাস দেওয়া থাকবে, আরেকটির ব্যাসার্ধ দেওয়া থাকবে। আচ্ছা, এই বৃত্তের ব্যাস যদি 10 সেন্টিমিটার হয়, ব্যাস মানে কি সম্পূর্ণ অংশ, আরেকটা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকবে। ব্যাসার্ধ হচ্ছে কি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, সেটা হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ হলো 4 সেন্টিমিটার, ব্যাস হলো 10 সেন্টিমিটার। দুইটা বৃত্ত পরস্পরকে বহিঃস্থ স্পর্শ করেছে। বহিঃস্পর্শ মানে বাইরের দিক থেকে জাস্ট একটু এখানে স্পর্শ করবে, এটাকে বহিঃস্পর্শ বলা হয়। সেক্ষেত্রে বলা হলো যে বৃত্ত দ্বয়ের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত। দ্যাট মিনস এই যে দুটো কেন্দ্র আছে তার মাঝখানে ডিসটেন্স বের করতে হবে। এখন কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব মানে কি বৃত্তদ্বয়ের ব্যাসার্ধের যোগফল। বৃত্তদ্বয়ের ব্যাসার্ধের যোগফল। তাহলে একটি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 4 প্লাস আরেকটি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া নেই, কি দেওয়া আছে ব্যাস, এটা কিন্তু ব্যাস। তাহলে সেকেন্ড বৃত্তের ব্যাস যদি 10 সেন্টিমিটার হয়, তাহলে সেকেন্ড বৃত্তের ব্যাসার্ধ কত হবে? 10 কে আমি 2 দিয়ে ভাগ করে দিব, তাহলে দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ হবে 5 সেন্টিমিটার। দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ হবে 5 সেন্টিমিটার। তাহলে প্রথম বৃত্তের ব্যাসার্ধ হলো 4 সেন্টিমিটার, দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ পেলাম 5 সেন্টিমিটার, তাহলে 4 5 যোগ করলে হলো 9 সেন্টিমিটার। তাহলে বৃত্ত যে দুটো আঁকা হলো তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, দুইটি বৃত্ত যদি বহিঃস্পর্শ করে তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে ব্যাসার্ধ দ্বয়ের যোগফল। কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সমান ওই বৃত্ত দুটির ব্যাসার্ধ দ্বয়ের যোগফল। ব্যাসার্ধ দ্বয়ের যোগফল, এই হলো ফর্মুলা, এটা মনে রাখতে হবে। দুইটা বৃত্ত যদি বাইরের দিক থেকে স্পর্শ করে এবং তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করতে বলে, সেক্ষেত্রে আমরা যে কাজ করব, বৃত্ত দুটির ব্যাসার্ধকে যোগ করে দেব। বৃত্ত দুটির ব্যাসার্ধকে যোগ করে দেব। তাহলে যদি দুইটা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকে, সরাসরি যোগ করে দিলে আপনার অ্যান্সার পেয়ে যাবেন। আর যদি ব্যাস দেওয়া থাকে, ব্যাস থেকে ফার্স্টে ব্যাসার্ধ বের করে নিতে হবে, দেন ব্যাসার্ধ দুটি যোগ করতে হবে। ঠিক আছে, ওকে। এবার সিমিলার অ্যানাদার কোশ্চেন যদি হয় যে দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্থভাবে স্পর্শ করলো এবং বৃত্তদ্বয়ের দুটোরই ব্যাস দেওয়া আছে, তখন আমরা কিভাবে করব? আচ্ছা, প্রথম বৃত্তের ব্যাস হলো 4 সেন্টিমিটার, দ্বিতীয় বৃত্তের ব্যাস হলো 8 সেন্টিমিটার। দুটোই ব্যাস দেওয়া আছে। প্রথম বৃত্তের ব্যাস হলো 4 সেন্টিমিটার, দ্বিতীয় বৃত্তের ব্যাস হলো 8 সেন্টিমিটার। সেই ক্ষেত্রে বৃত্তদ্বয়ের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত? তাহলে আমি বলছি প্রথম বৃত্তের ব্যাস থেকে আমি ব্যাসার্ধ বের করব। ব্যাসার্ধ সমান সমান কি, প্রথম বৃত্তের ব্যাস হলো 4 সেন্টিমিটার, প্রথম বৃত্তের ব্যাস 4 সেন্টিমিটার, তাহলে প্রথম বৃত্তের ব্যাসার্ধ হবে 4 কে 2 দিয়ে ভাগ করব 2। দ্বিতীয় বৃত্তের ব্যাস হলো 8 সেন্টিমিটার, 8 কে 2 দিয়ে ভাগ করলে হলো 4। তাহলে দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ হলো 4 সেন্টিমিটার, প্রথম বৃত্তের ব্যাসার্ধ হলো 2 সেন্টিমিটার। সুতরাং কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে 4 এর সাথে 2 যোগ করলে 6 সেন্টিমিটার। ঠিক আছে, এটা হলো দ্বিতীয় এমসিকিউ। দ্বিতীয় এমসিকিউতে কি বলেছিলাম যে দুইটি বৃত্তেরই ব্যাস দেওয়া আছে, একটি বৃত্তের ব্যাস 4 সেন্টিমিটার, অপর বৃত্তের ব্যাস 8 সেন্টিমিটার। সেই ক্ষেত্রে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে ব্যাসার্ধদ্বয়ের যোগফল। যেহেতু আমাদের ব্যাস দেওয়া আছে, ফার্স্ট কাজ হচ্ছে ব্যাস থেকে আমরা ব্যাসার্ধ বের করব, তারপর হচ্ছে ব্যাসার্ধ দুটোকে একসাথে যোগ করে দিব। প্রথম বৃত্তের ব্যাস আসলো, ব্যাসার্ধ আসলো 2 সেন্টিমিটার, দ্বিতীয় বৃত্তে আসলো 4 সেন্টিমিটার, 4 এর সাথে 2 যোগ করলে হলো 6 সেন্টিমিটার। এখন সেম কোশ্চেনটা যদি আপনাদের একটু ঘুরিয়ে দেয়, যেমন কোশ্চেনটা যদি এরকম আসে
যে দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে। 3 নম্বর, অন্তঃস্পর্শ মানে কি ভিতরের দিক থেকে স্পর্শ করবে। যেমন আমি একটু ড্র করে দেওয়ার ট্রাই করছি। এটা হলো একটা বৃত্ত আর এটা হলো আরেকটা বৃত্ত। হ্যাঁ, তাহলে অন্তঃস্পর্শ যদি করে সেই ক্ষেত্রে যদি বলা হয় যে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত, দুইটা বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত। যদি অন্তঃস্পর্শ করে তাহলে সূত্র হচ্ছে ব্যাসার্ধ দ্বয়ের বিয়োগফল আমরা বের করব। অন্তঃস্পর্শ যদি করে তাহলে ব্যাসার্ধ দ্বয়ের বিয়োগফল বের করব। আচ্ছা, এই ক্ষেত্রে যদি এরকম হয় যে একটি বৃত্তের ব্যাসার্ধ 4 সেন্টিমিটার, আরেকটি বৃত্তের ব্যাসার্ধ হলো 2 সেন্টিমিটার। সাপোজ একটি বৃত্তের ব্যাসার্ধ 4 সেন্টিমিটার, আরেকটি বৃত্তের ব্যাসার্ধ হলো 2 সেন্টিমিটার। সেই ক্ষেত্রে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত হবে? অন্তঃস্পর্শ করেছে, যদি অন্তঃস্পর্শ করে তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে ব্যাসার্ধ দ্বয়ের বিয়োগফল। তাহলে একটি বৃত্তের ব্যাসার্ধ হলো 4, আরেকটি বৃত্তের ব্যাসার্ধ হলো 2। তাহলে 4 থেকে 2 বাদ দিলে হলো 2 সেন্টিমিটার। আবারও রিপিট করছি, দুইটি বৃত্ত যদি অন্তঃস্পর্শ করে সেই ক্ষেত্রে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে ব্যাসার্ধ দ্বয়ের বিয়োগফল। ঠিক আছে, ব্যাসার্ধ দুটো বিয়োগ করে দিলে আমরা অন্তঃস্পর্শ করলে যে মধ্যবর্তী দূরত্ব সেটা পেয়ে যাব। আর যদি ব্যাসার্ধ সরাসরি না দিয়ে ব্যাস দেওয়া থাকে তাহলে আপনারা ব্যাস থেকে ফার্স্ট হচ্ছে ব্যাসার্ধ বের করে নেবেন, তারপর হলো ব্যাসার্ধ দুটো বিয়োগ করে দিবেন। ঠিক আছে, জাস্ট ফর্মুলাটা মনে রাখবেন যে অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে ব্যাসার্ধ দ্বয়ের বিয়োগফল, আর যদি বহিঃস্পর্শ করে তাহলে হবে ব্যাসার্ধ দ্বয়ের যোগফল। খুবই গুরুত্বপূর্ণ দুটো এমসিকিউ এসএসসি পরীক্ষা আসে এবং আমাদের স্কুলের অর্ধবার্ষিক বা বার্ষিক পরীক্ষাগুলোতেও আসে। ঠিক আছে, ধন্যবাদ।